হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি বন্ধুরা। তো আমি এখন রেডি ফেডি হয়ে গেছি, কারণ আমি যাবো আজকে একটা জায়গায়। তো কোথায় যাই চাই না যে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর এদিকে দেখো আমার দিদি রেডি হচ্ছে, তো দেখতেই পাচ্ছ। তারপরে এদিকে দেখো আমার বাবা আর মা, দেখতেই পাচ্ছ এখন হাসতে হাসতে যাচ্ছে, দুজনে কত সুন্দরভাবে সেজেছে। আর এদিকে দেখো আমার ভাই ফোনে কথা বলছিল, ঠিক আছে, আমার ভাই আবার একটুখানি স্মাইল করে দিল। আর এদিকে রয়েছে আমার কাকি, তো দেখতে পাচ্ছ কাকি একটু আবার হাই করে দিল। আর এদিকে আছে আমার বম্মা, বম্মাকে বললাম একটু হাই করে দাও, তারপরে বম্মা দেখো একটু হাই করে দিল। তারপরে সামনে আমার দিদি আর মেজমা আছে, তারপরে মেজমা ওইদিকে হাই করে দিল, দেখতে পাচ্ছ। তারপরে সবাইকে একটুখানি চুমু দিয়ে দিল, মানে কিস করে দিল। আর এদিকে রয়েছে আমার দিদি, তো দেখতে পাচ্ছ। তারপরে এদিকে এখন রয়েছে আমি, আর আমার চুলটা বেঁধে দিয়েছে, এই জন্য আমাকে কেমন কেমন লাগছে, সামনে ব্লগসগুলো কেমনভাবে আসছিল। তো যাই হোক, তারপরে চলে আসলাম বিয়ে বাড়িতে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেট। আর এখন আমার মা ওরা এখন এসে পৌঁছাতে পারেনি, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, মেজমা, আমি আর দিদি। আর এদিকে রয়েছে আমি। তো আমায় কেমন লাগছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ আমি একটুখানি হালকা করে ক্যামেরার সামনে এসে পোজ দিয়ে দিচ্ছিলাম। তারপরে এখন যাচ্ছিলাম ভেতরের দিকে, কারণ এখানে হচ্ছিল বিয়ে। আমরা ভাবলাম চলো একটুখানি বিয়ে দেখে আসি। আর এটা হচ্ছে আমার একটা দিদি হয় যত সম্ভব, হ্যাঁ দিদিরই বিয়ে। তো দেখতেই পাচ্ছ এদিকে এখন বিয়ে হচ্ছিল, আর এদিকে ফটো শ্যুটও হচ্ছিল। আমি হালকা করে একটুখানি ভিডিও করে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ছাদনাতলাটা বানানো হয়েছে, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর এদিকে আমার কাকি রয়েছে, বড় পাপা রয়েছে, মেজো পাপা রয়েছে, কাকা রয়েছে, ভাই, ওরা সবাই। আর এদিকে হচ্ছিল ফটোশ্যুট, তো দেখতেই পাচ্ছ। তারপরে এখন আমরা ওখান থেকে বিয়ে টিয়ে দেখে চলে আসলাম খাওয়ার প্যান্ডেলের এদিকে। তো দেখতে পাচ্ছ এখানে কত পরিমাণে ভিড়। তারপর এদিকে রয়েছে পকোড়া স্টল, আর এদিকে রয়েছে আইসক্রিমের স্টল, আর ওই পাশে রয়েছে হচ্ছে ফুচকা স্টল, আর কফিও ছিল। তো আমি কফিটা খাইনি। আর এদিকে ফার্স্টেই নিয়ে নিয়েছে হচ্ছে কি পকোড়া। তো দেখতে পাচ্ছ আমার দিদি খাচ্ছিল চিকেন পকোড়া, আর এদিকে ভাইও খাচ্ছিল, এদিকে মেজমা, কাকি, ওরা সবাই খাচ্ছিল। আর এদিকে রয়েছে ছোটুও পকোড়া খাচ্ছিল, তো দেখতে পাচ্ছ। তারপরে এখন যাবো আমরা এখন খেতে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে মেনু কার্ড। তারপরে এদিকে দেখো আমার কাকি আর আমার দিদি বসে রয়েছে। আমার দিদি যে কী ভাবনা চিন্তায় ছিল কে জানে। আর এদিকে ভাই ছিল, ভাই আমার পাশে, ওবার মুখ দেখাচ্ছিল না। আর এদিকে রয়েছে আমি, আর পেছনে মেজো পাপা, মেজো মা, বড় পাপা আর বম্মা রয়েছে, তো দেখতে পাচ্ছ। তারপরে আমি আবার একটুখানি হালকা করে ক্যামেরার সামনে দেখছিলাম যে আমার মুখটা কেমন লাগছে, ঠিক আছে। তো যাই হোক, তারপরে এদিকে দিয়ে দিয়েছিল হচ্ছে প্লেট, তার মধ্যে দিয়ে দিল হচ্ছে ডিমের টেবিল সস আর স্যালাড, তো দেখতেই পাচ্ছ। আর এদিকে সবাই খেতে চালুও করে দিয়ে দিয়েছে। তারপর এদিকে দেখো দিয়ে দিল হচ্ছে ডাল আর বেগুনি, তো সেটাও খাচ্ছিলাম। তারপর এদিকে চলে আসলো হচ্ছে মাছ, দেখতেই পাচ্ছ মানে মাছ দিয়ে দিয়েছে, আর চিকেনও ছিল। তো তারপরে এদিকে দেখো এখন এখানে হচ্ছে কি সবাই খাচ্ছিল, আমার বম্মা, মেজমা, ওরা, ঠিক আছে। আমার ভাই দেখাচ্ছিল যে দেখ পেছনে কত মিষ্টি খাচ্ছে, একটু দেখা একবার। তারপরে এদিকে দেখো আমার বড় পাপা 5টা মিষ্টি নিয়েছে, ঠিক আছে, সেটাই দেখাচ্ছিল। তারপরে মেজমা বলছিল এই নাও বন্ধুরা তোমরা একটু সন্দেশ খেয়ে নাও, তো দেখতে পাচ্ছ। আর ওই পাশে রয়েছে আমার মেজো পাপাও খাচ্ছিল। আর ওই পেছনের টেবিলে রয়েছে আমার মা, বাবা, কাকা, সবাই ছিল। আর এদিকে দেখো আমি সন্দেশ খাই না, তাই এবার ভাইকে দিয়ে দিলাম, কারণ আমি যেখানে যাই আমার ভাই থাকলে আমি ভাইকেই দিয়ে দিই, আর না হলে আমি নিই না। তারপরে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট, চলে আসলাম আমরা বাইরে। এখন খাবো আইসক্রিম, তাই জন্য এখানে নিয়ে নিচ্ছে আইসক্রিম। আর ছোটুকে দেখো, ছোটু মন ভরে আইসক্রিম খাচ্ছে, ঠিক আছে। আমি বলছিলাম ছোটু এত আইসক্রিম খাচ্ছিস, ঠান্ডা লেগে যাবে। বলছে তো কি হয়েছে, আইসক্রিম খাওয়ার জিনিস তো আমি খাবো না। তো যাই হোক, তারপরে চলো, এখন অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা চলো আর বেশি বড় করলাম না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।